প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি রিচি সোলাইমান পুরো রমজান মাস জুড়ে থাকছি আপনাদের সঙ্গে বাহারি সব শরবত নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো আলু বোখারা শরবত। প্রিয় দর্শক, তাহলে চলুন দেরি না করে আমরা দেখি কি করে তৈরি করতে হয় আলু বোখারা শরবত। আলু বোখারা শরবত তৈরি করার জন্য যা যা লাগছে তা আগে দেখিয়ে দিচ্ছি। আলু বোখারা, সাথে নিয়ে নিয়েছি একটু তেঁতুল, সেই সাথে মধু আর কিছু বরফ কুচি। তাহলে চলুন দর্শক, আমরা শরবতটা তৈরি করা শুরু করে দিই। আমি প্রথমেই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমরা সবাই জানি যে আলু বোখারা খুবই ফাইবারযুক্ত, যা খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরকে অনেক সতেজ রাখে। আমি এটাকে একটু টক মিষ্টি করার জন্য তেঁতুলের পিউরি দিয়ে দিলাম, যেটা আমি আগেই করে রেখেছিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম একটু মধু। আমি সবসময় বলি যে চিনির বদলে আমরা মধু ব্যবহার করব, কারণ মধুতে অ্যান্টি অক্সিডেন্ট আছে। সারাদিন রোজা রাখার পর মধু আমাদের প্রচুর এনার্জি দেয়, আর শরবত মানেই তো ঠান্ডা কিছু, তাই আমি একটু বরফ কুচি অ্যাড করে দিলাম। একটু পানি অ্যাড করব, যেটা আমি আরএফএল এর জগে রেখেছিলাম, আমার ফেভারিট আরএফএল এর জগ। তারপর ব্লেন্ড করে ফেলব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি শরবতটাকে আমার পছন্দের জগ আরএফএল এর জগে ঢেলে নেব। আমরা সবাই জানি যে আরএফএল এর জগ 100% বিপিএ ফ্রি এবং ফুড গ্রেড করা। আমি আমার বাড়িতে সবসময় আরএফএল এর জগ ব্যবহার করি, কারণ নানান ধরনের ডিজাইন থাকে, নানান ধরনের কালার থাকে, সব কিছুর সাথেই মানানসই। এখন আমার এই আলু বোখারার জুসটা আমি ঢেলে ফেলবো। সারাদিন রোজা রাখার পর শরীর কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে যায়, এবং আমার কাছে মনে হয় যে এই পুরো রোজার মাসটা আমাদের খুবই বুঝে শুনে খাবার খাওয়া উচিত। এই শরবতটা আমার কাছে খুব প্রিয়, কারণ আমি প্রথমে বলেছি যে এখানে আমি আলু বোখারা নিয়েছি, যেটা ফাইবারযুক্ত, সাথে তো মধু নিয়েছি। মধু অ্যান্টি অক্সিডেন্ট, আমাদের প্রচুর এনার্জি দেয়, আর সাথে তেঁতুলের রস, যেটা টক মিষ্টি, টকও আমাদেরকে এনার্জি দেয়, এবং টক ভাইটামিন সি, যে ভাইটামিন সিটা আমাদের শরীরের জন্য খুবই 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 প্রয়োজন, বিশেষ করে রোজার মাসে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আলু বোখারার শরবত। আমি একটু গার্নিশ করে দেব। কালারটা যেহেতু ইয়েলোইশ, তাই একটু গ্রিনিশ কিছু দিলে কন্ট্রাস্টটা দেখতে অনেক ভালো লাগে। সাথে এই আমব্রেলা দিয়ে একটু ডেকোরেশন করে দিব। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে সারাদিন রোজা রাখার পর শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায়, তো এনার্জির জন্য আমাদের আসলে পুরো রোজার মাস জুড়ে এমন ধরনের খাবার বেছে নেওয়া উচিত যে আমাদেরকে এনার্জি দিবে এবং সতেজ রাখবে। সেই জন্য আমার প্রিয় আলু বোখারা শরবত। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আমি রিচি সোলাইমান বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান থেকে। আগামীকাল আবারও দেখা হবে একই অনুষ্ঠানে, একই সময়। চোখ রাখবেন দীপ্ত টিভির পর্দায় এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।